তৈরি হয়। আর সামাজিক কিছু মানে তো থাকে, বিপর্যয় তো থাকে, কারো বাবা থাকে না, কারো মা থাকে না, কিংবা কারো দুইজনই থাকে না। তো এই ধরনের সিচুয়েশনে সাধারণত শিশু শ্রমটা বাড়ে। আর একটা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম উন্নয়নের প্রাথমিক যাত্রায়, দেখেন যে OECD মুক্ত দেশ, আপনারা যদি ইউকে এর কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা শুরু হয় ইউকেতে প্রথম। তো ওই সময় যেটা শুরু হয় তখন তারা প্রথম চিপ লেবারের সোর্স কি, এই টেক্সটাইল মিলগুলোতে সহজে অল্প মানে মজুরিতে কাদের নিয়োগ দেওয়া যায়, বাচ্চাদের নিয়োগ দেওয়া যায়। এই যে যে বাচ্চাদের নিয়োগ শুরু হয়েছে তখন থেকে মূলত অন্যান্য দেশ, আপনারা যদি মানে চিন্তা করেন ইউএস এর কথা, ইউএস এ যে আপনারা শুনছেন কটন প্ল্যান্টেশন, এই আঙ্কল স্টমস কেবিনের কথা শুনছেন, আঙ্কল টমের সমস্ত বাচ্চা কাচ্চা গুলা তুলে। তো এইটা কিন্তু সত্যি মানে ঘটনা উপর ভিত্তি করে উপন্যাসটা লেখা। এই যে শিশু শ্রম, তার মানে উন্নয়নের যাত্রাটা যখন শুরু হয় তখন সব দেশেই শিশু শ্রম এই যে আধিক্য দেখা দেয়। আমাদের দেশেও যেহেতু যে পর্যায়েই হোক উন্নয়নের দিকে আমরা যাত্রা শুরু করেছি এবং বেশ খানিকটা পথ অতিক্রম করেছি, এই কারণে আমাদের শিশু শ্রমটা অনেকেই মনে করে যে এটা অল্প মজুরিতে, যেহেতু এদের মানে চিপ সোর্স অফ লেবার, এই কারণে এদের নিয়োগ দেয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এদের সামান্য কিছু খাবার এবং অর্থের বিনিময়ে দীর্ঘক্ষণ কাজে রাখা যায়। এটা ইউএসএ তে করছে, ইউকে তেও করছে। তারা মোটামুটি 12 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এবং আপনারা যদি শ্রম আইনের ইতিহাস পড়েন তাহলে পরে দেখবেন যে ওই সময় ঘড়ি পিছিয়ে দেওয়া হতো। এখনকার মতো ঘড়ি তো সবার হাতে হাতে থাকতো না। ঘড়ি হয়তো একটা শহরে একজনের কাছে থাকতো, সে তার ফ্যাক্টরিতে ঘড়িটা এমন ভাবে রাখতো 2 ঘন্টা পিছিয়ে দিত। বাইরে যখন বাজে 12টা, তার মানে ফ্যাক্টরিতে বাজতো 10টা, এই 2 ঘন্টা বেশি মানে শ্রমে নিয়োগ রাখতো। এই ধরনের প্র্যাকটিস গুলো ছিল। তবে আসার কথা হচ্ছে যে এই যে শিশু শ্রম, যারা আগামী দিনে আমাদের টেক কেয়ার করবে, আমরা যারা বয়সী হচ্ছে তাদের দায়িত্ব নেবে এখনকার শিশুরা। এই যে যে মানে ইন্টার জেনারেশনাল মানে সেভিং স্কিল যে করে ইকোনমিক্সে বলে যে আমরা যদি শিশুদের কাছে আমরা বিনিয়োগ করি, সেভ করি, তারপরে এরা আমরা আমাদের বৃদ্ধ বয়সে দায়িত্ব নেবে। কিন্তু এটা হবে না যদি শিশুরা শ্রমে নিয়োজিত হয়। কারণ তাদের আমাদের দায়িত্ব নেওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটা যদি আমরা তাদের অর্জন করতে না দিই, যদি আমরা মানে অল্প টাকায় তাদের নিয়োগ করি, তাহলে পরে তারা এই দায়িত্ব নিতে পারবে না। তারা ডাক্তার হবে না, তারা ইঞ্জিনিয়ার হবে না, তারা পুলিশ হবে না। তো এইটা যদি না হয় তাহলে পরে চিকিৎসা সেবা আমরা পাবো না, রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না, সুন্দরভাবে ঘুমাইতে পারবো না। এই কারণে মূলত আমাদের শিশু শ্রমটা বন্ধ করা উচিত। দেখেন আফ্রিকার